আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। মৃত্যুর সময় কি করছিলেন খামেনি? ৩৭ বছরের শাসন ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের শেষে বিদায় নিলেন খামেনি। শীঘ্রই দেখবেন অজানা অস্ত্র, ট্রাম্প কি ইরানের রেভলিউশনারি গার্ডের চরম হুমকি? ইরানে একতরফা সামরিক পদক্ষেপ অগ্রহণযোগ্য, নিন্দা জানালেন স্পেনের প্রধানমন্ত্রী। সর্বোচ্চ নেতার পরিবারে শোকের ছায়া, বিমান হামলায় নিহত খামেনির মেয়ে, জামাতা ও নাতি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। দেশটির তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। এরই মধ্য দিয়ে শক্তিশালী এই নেতার ৩৭ বছরের দেশ শাসনেরও অবসান হল। ইরানি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শনিবার ২৮ ফেব্রুয়ারি ভোরের দিকে তার অফিসে নিজ দায়িত্ব পালন করার সময় হত্যা করা হয়েছে। নিরাপদে স্থান সরিয়ে নেওয়ার আগেই একেবারে শুরুর দিকের হামলায় নিহত হন তিনি। যৌথ এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাতা ও নাতি বিমান হামলায় নিহত হয়েছেন। রবিবার ১ মার্চ ইরানি সংবাদ মাধ্যম ফার্স সংবাদ সংস্থার বরাতে আল জাজিরা এ তথ্য জানায়। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রবিবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেছেন, ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি খামেনি নিহত। উল্লেখ্য, শনিবার ২৮ ফেব্রুয়ারি খামেনির প্রাসাদ লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে তার প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ইরানের শাসন ব্যবস্থা বিশ্বের অনেক দেশের তুলনায় আলাদা। নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট বা সংসদ সদস্যরা দায়িত্ব পান। তবে মূল ক্ষমতা সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে থাকে। ৩৭ বছর ধরে এই দায়িত্ব পালন করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালে ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন। তিনি ধর্মীয় পণ্ডিতের সন্তান ছিলেন এবং ১৯৬২ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ধর্মীয় আন্দোলনে যুক্ত হন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর খামেনি ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC গঠনে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৮৯ সালের জুনে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ধর্মীয় নেতাদের বিশেষজ্ঞ পরিষদ খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করে। এরপর থেকে তিনি ইরানের রাজনীতি, প্রশাসন এবং সশস্ত্র বাহিনীর ওপর দৃঢ় নিয়ন্ত্রণ বজায় রেখেছেন। শাসন ব্যবস্থার বিরুদ্ধে যে কোনো চ্যালেঞ্জ কখনো কখনো তিনি সহিংসভাবে দমন করেছেন। পররাষ্ট্রনীতিতেও খামেনি ধারাবাহিকভাবে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা এবং মুখোমুখি অবস্থান বজায় রেখেছেন। এছাড়া তিনি বারবার ইসরায়েল রাষ্ট্রের বিলুপ্তির আহ্বান জানিয়েছেন এবং হলোকাস্ট ঘটেছে কিনা তা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন। খামেনির শাসনামলে ইরানের ৭ জন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি ৬ সন্তানের জনক। তার দীর্ঘ নেতৃত্ব, রাজনৈতিক প্রভাব এবং কঠোর নীতিগত অবস্থান ইরানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতি নির্মাণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে তেহরান সহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক সামরিক হামলা চালায়। শনিবার ২৮ ফেব্রুয়ারি সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে পুরো অঞ্চলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান যদি পারমাণবিক চুক্তিতে রাজি না হয় তাহলে খারাপ কিছু ঘটবে। ইরান চুক্তিতে সম্মত না হয়ে তাদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। তাদের ঘোষিত লক্ষ্য ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংস, সামরিক শক্তি দুর্বল করা এবং আমেরিকা ও তার মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা। হামলার পর ট্রাম্প ঘোষণা দেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বলে জানানো হয়। অভিযানে ইরানের সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র স্থাপনা, বিমান ঘাঁটি ও বিভিন্ন সরকারি স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, যুক্তরাষ্ট্র ইরানে বড় আকারের সামরিক অভিযান শুরু করেছে এবং এর লক্ষ্য আমেরিকান জনগণকে রক্ষা করা ও ইরানের কঠোর শাসনের হুমকি দূর করা। তিনি আরও অভিযোগ করেন, গত ৪৭ বছর ধরে ইরান আমেরিকা ধ্বংস হোক স্লোগান দিয়ে আসছে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে রক্তপাত ঘটিয়েছে। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এর জেনারেল ইব্রাহিম জাব্বারি ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা ইতোমধ্যে পুরনো মজুদের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং শীঘ্রই আরও শক্তিশালী অস্ত্র প্রদর্শন করবে। হামলার জবাবে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে এমন দেশগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। এতে সৌদি আরব, আবুধাবি, দুবাই, কাতার, বাহরাইন এবং কুয়েটে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আবুধাবিতে অন্তত একজন নিহত হয়েছেন এবং বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য মিলেছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্যের শান্তির জন্য নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। ক্রমবর্ধমান এই সংঘাত নিয়ন্ত্রণে না আনলে তা পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। তাই সব পক্ষের সংযম প্রদর্শন এবং কূটনৈতিক উদ্যোগ জোরদার করার আহ্বান জানানো হচ্ছে, যাতে আরও প্রাণহানি ও অস্থিরতা এড়ানো সম্ভব হয়। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার তীব্র সমালোচনা করেছেন। তিনি এই পদক্ষেপকে একতরফা সামরিক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে বলেন, এতে বৈশ্বিক পরিস্থিতি আরও অস্থির ও শত্রুতাপূর্ণ হয়ে উঠছে। তার সতর্কবার্তা, মধ্যপ্রাচ্যে আরেকটি দীর্ঘ ও ধ্বংসাত্মক যুদ্ধ বিশ্ব আর সহ্য করতে পারবে না। শনিবার ২৮ ফেব্রুয়ারি সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। তারা এই পদক্ষেপের কারণ হিসেবে ইরানি শাসনের হুমকি উল্লেখ করে। হামলার পর ইরান পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সম্পদের ওপর আঘাত হানে। এর জেরে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ সাময়িকভাবে তাদের আকাশপথ বন্ধ করে দেয়। উল্লেখযোগ্য বিষয় হল, হামলার আগে ওমানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছিল। সেই সংলাপ সুইজারল্যান্ডের জেনেভাতে বৃহস্পতিবার শেষ হয়। সানচেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, সাবেক টুইটার, এক পোস্টে জানান, স্পেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একতরফা সামরিক পদক্ষেপ প্রত্যাখ্যান করছে। একই সঙ্গে তিনি ইরানি শাসন ব্যবস্থা ও ইসলামিক রেভলিউশনারি গার্ডের কর্মকাণ্ডেরও সমালোচনা করেন। তার ভাষায়, এই ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এবং বিশ্বকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়। তিনি অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে আন্তর্জাতিক আইনের পূর্ণ সম্মান নিশ্চিত করার দাবি তোলেন। পাশাপাশি সংলাপ পুনরায় শুরু করে একটি স্থায়ী রাজনৈতিক সমাধান খুঁজে বের করার ওপর জোর দেন। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এখন দৃষ্টি রয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো কূটনৈতিক পথে ফিরে আসে কিনা, যাতে বৃহত্তর সংঘাত এড়ানো সম্ভব হয়। তথ্যসূত্র মিডল ইস্ট মনিটর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরিবারেও বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার ১ মার্চ ইরানি সংবাদ মাধ্যম ফার্স নিউজের বরাতে আল জাজিরা জানিয়েছে, খামেনির মেয়ে, জামাতা ও নাতি হামলায় নিহত হয়েছেন। এর আগে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এবং ফার্স নিউজ খামেনির নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। এই খবর আন্তর্জাতিকভাবে বিস্তৃত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলার পর খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্টে লিখেছেন, ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ব্যক্তি খামেনি মারা গেছেন। এটি শুধু ইরানের জন্য নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশের জন্য এক কাঙ্ক্ষিত বিচার। তিনি আরও উল্লেখ করেছেন, খামেনি আমাদের উন্নত গোয়েন্দা ও ট্র্যাকিং সিস্টেম থেকে বাঁচতে পারেননি। আমরা ইসরায়েলের সঙ্গে মিলিত হয়ে এমন অভিযান চালিয়েছি যেখানে খামেনি বা তার সঙ্গে থাকা নেতারা কোনো প্রতিরোধ করতে পারেননি। ট্রাম্পের পোস্টে বলা হয়েছে, ইরানের জনগণের জন্য এটি তাদের দেশ পুনরুদ্ধারের সেরা সুযোগ। ইসলামিক বিপ্লবী গার্ড, সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর অনেকেই আর যুদ্ধ করতে চায় না। যারা চাইলে ক্ষমা পেতে পারে, তবে দেরি করলে মৃত্যু ছাড়া কিছুই হবে না। বিপ্লবী গার্ড ও পুলিশ বাহিনী যদি দেশপ্রেমিকদের সাথে একাত্ম হয়, দেশটি তার মর্যাদায় ফিরে পাবে। বিশ্লেষকরা মনে করছেন, হামলার উদ্দেশ্য শুধু খামেনিকে নিশানা করা নয়, এটি মধ্যপ্রাচ্য ও বিশ্বের শক্তির সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। শনিবার খামেনির প্রাসাদ লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালায়। এই হামলায় প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং কয়েকজন সিনিয়র কর্মকর্তাও নিহত হয়েছেন। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করছে, কারণ ইরানের প্রতিশোধ এবং বিমান হামলার ধারা চলতে থাকলে পরিস্থিতি আরও জটিল ও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। তথ্যসূত্র আল জাজিরা।